টি-20 বিশ্বকাপের চূড়ান্ত পর্ব শুরুর আগে প্রতিযোগী দেশগুলো নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে। বাংলাদেশও আজ মঙ্গলবার নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলার কথা ছিল, কিন্তু একটি বল মাঠে গড়ানোর আগে পরিত্যক্ত হয়ে গেছে ম্যাচটি। বৃষ্টির বাগড়ায় ম্যাচের ভেন্যু ডালাস প্রেইরি স্টেডিয়ামও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এক বিবৃতিতে ম্যাচ পরিত্যক্তের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি). তারা জানিয়েছে, ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত ওয়ার্ম আপ ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। প্রতিকূল আবহাওয়ায় আক্রান্ত হয়েছে পুরো এলাকাটি। এর আগে ESPN ক্রিকইনফোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি পিটার ডেলা পেনা টর্নেডো ও বৃষ্টি হওয়ার কথা জানিয়ে এক টুইট বার্তায় লিখেছেন, টর্নেডো, মারাত্মক বজ্রবৃষ্টি, বাতাসের গতিবেগ ঘন্টায় ৮০ কিলোমিটার। সকাল থেকে ডালাস ও গ্র্যান্ড প্রেইরি এলাকায় বৃষ্টির কারণে বন্যার সতর্ক চলছে। স্টেডিয়ামে সাময়িকভাবে বসানো জায়ান্ট স্ক্রিন, গ্রাফিক্স সরঞ্জাম সহ মাঠের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত 9:30টায়, কিন্তু বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের বেশ আগেই খেলাটি বাতিল করা হয়েছে। এর আগে হিউস্টনে 3 ম্যাচের সিরিজ খেলেছিল বাংলাদেশ যুক্তরাষ্ট্র, যেখানে টাইগাররা টপ অর্ডার ব্যাটিংয়ে ব্যর্থতার কারণে 2-1 ব্যবধানে সিরিজ হেরে যায়। তবে নতুন ভেন্যু ডালাসে বাংলাদেশের খেলার অভিজ্ঞতার পাশাপাশি ব্যাটারদের ফর্মে ফেরার সম্ভাবনাও ছিল। তা হাতছাড়া হলো বৈরী আবহাওয়ার কারণে।